তো একটা ভালো খবর এবং যেটা বলেছিলাম যেমনটা যে আরআরবি গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি সেটা 34,000 থেকে করে দিলে অ্যাপ্রক্সিমেট 60,000 ভ্যাকেন্সি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে প্রকাশ করে দিল। তো তোমরা যদি আসো rrb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আজ অর্থাৎ 3 তারিখে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেছে, যেখানে গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা যারা ভাবছিলে যে ভ্যাকেন্সি আসবে না তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করে দেওয়া হয়েছে। যেমনটা তোমাদের আপডেট দিয়েছিলাম ঠিক তেমনটাই কিন্তু মিলে গেল। গ্রুপ ডির যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ইনক্রিজ হয়ে গেল এবং এটা যে মিনিমাম কোয়ালিফিকেশন সেখানে কিন্তু আইটিআই লাগছে না। ইফ ইউ আর ইন 10 পাস দেন ইউ ক্যান অবভিয়াসলি অ্যাপ্লাই ফর আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি। ঠিক আছে, কত কি ভ্যাকেন্সি ইনক্রিজ করা হলো একদম আরআরবি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, সমস্ত নোটিশ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। তাই রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো। কেন বলো তো, ছোটোখাটো আপডেটগুলো সবার প্রথম আমরা টেলিগ্রাম চ্যানেল দিই এবং অবশ্যই তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নিয়ে যাক কি নোটিশ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ আজকের ডেটে অর্থাৎ 3/1/2025 তারিখে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেল মিনিস্ট্রি, রেলওয়ে বোর্ড। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা যা জেনারেল ম্যানেজার অল জোন রেলওয়ে প্রোডাকশন ইউনিট কি বলা হয়েছে একটু দেখে নিন। তো সেখানে একটা নোটিশে বলা হয়েছে কি বলা হয়েছে, রিগার্ডিং ইনক্রিজিং ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট 8/2024 ফর দ্য ভ্যারিয়াস লেভেল 1 ফুল নোটিফিকেশন শুড বি পাবলিশ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটে। ফুল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখানে ডিরেক্টর অল বডি রিক্রুটমেন্ট সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এইখানে একটা নোটিশ কিন্তু ইতিমধ্যে বলেছে যে প্লিজ রেফার টু দ্য বোর্ড হ্যাভ পাবলিশ সিএন নাম্বার /8/2024 ফর দ্য রিক্রুটমেন্ট লেভেল 1 উইথ 32,438টা যেটা ভ্যাকেন্সি ছিল সেটা ভ্যাকেন্সি ইনক্রিজ করে দিয়ে তোমাদের প্রায় 58,242টা নাম্বার অফ অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি কিন্তু অ্যাড করে দেওয়া হলো। দ্য কমিউনিটি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ পজিশন অ্যাবাভ রিভাইজ ভ্যাকেন্সি ফর ক্যাটাগরি পোস্ট 1 অল আরআরবি এনক্লোজ উইথ সিন নাম্বার 8/2024 রিভাইজ ভ্যাকেন্সি ইনক্লুডিং দেখতে পাচ্ছ 25,804টা কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয়েছে। এটা সমস্ত রেলওয়ে কপি টু দ্য চেয়ারম্যান অফ এটা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ডিরেক্টর অফ রেলওয়ে বোর্ড। ঠিক আছে, এটা একটা কথা। আর এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজের কথা, যেটা 32,438 ছিল সেটা 58,242টা হলো। আর একটা গুরুত্বপূর্ণ হলো, যারা তোমরা চিন্তায় ছিলে যে আরআরবি গ্রুপ ডি যদি আইটিআই না থাকে করা থাকবে না, সেটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করে দিয়েছে যে নিউ দিল্লি 2/1/2025 তারিখে সেখানে দেখতে পাচ্ছ 1/2025 এর গভর্নমেন্ট অফ মিনিস্ট্রির পক্ষ থেকে বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য ওপেন মার্কেট ইন লেভেল 1 পে মেট্রিক 7 সিপিসি। সেখানে বলা হয়েছে কি যে বোর্ড লেটারগুলো চারদিকে ফরওয়ার্ড করতে বলা হয়েছে, যে সমস্ত জোনগুলোতে আছে সমস্ত জোনগুলোতে ফরওয়ার্ড করে দেওয়া হতে বলা হয়েছে এবং বলা হয়েছে দেখো প্লিজ রেফার টু বোর্ড লেটার নাম্বার ডেটেড 14/6/2000 রিগার্ডিং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট লেভেল 1 পে মেট্রিক্স দ্য ইস্যু হ্যাজ বিন সুপারিনটেড। আচ্ছা, তুমি যদি 10 পাস করে থাকো, এটার বাংলা মানেটা হলো এটাই, তুমি যদি 10 পাস করে থাকো তোমার হয় 10 পাস করে থাকতে হবে অথবা আইটিআই থাকতে হবে। দেখতে পাচ্ছ যদি 10 পাস করে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেখানে আইটিআই লাগছে না। বা যদি আইটিআই করে থাকো 10 পাস না করে থাকো তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। 10 পাস অর আইটিআর অর ইকুইভ্যালেন্ট ন্যাশনাল অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিভিটি তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই মুহূর্তে একটা বড় খবর, তোমরা যারা 10 পাস করে আছো তোমরা কিন্তু অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারবে। এই দুটো নোটিশ প্রকাশিত হয়ে গেছে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের জন্য দারুণ খুশির খবর। তো এতটাই ছিল আপডেট। এরকম আপডেট তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো, কারণ সবার প্রথম আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। থ্যাংক ইউ।